অন্যদিকে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া ও দাবদাহে অব্যাহত থাকায় সমুদ্রে ধরা পড়ছে না মাছ। এতে বাজারে সরবরাহ কমায় বেড়েছে মাছের দাম। এ বিষয়ে জানাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, শুভ সকাল আপনাকেও। বাজারে বর্তমানে কোন মাছ কত টাকা দরে বিক্রি হচ্ছে জানাবেন, কি দেখছেন সেখানে? অনেক আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে যে সমুদ্র ও নদ নদী সহ সকল জলাশয় কিন্তু ঝড় ঝঞ্ঝা ও বৃষ্টিপাত হলেই কিন্তু মাছের বিচরণ বাড়ে, কিন্তু দীর্ঘ 1 মাস অধিক সময় ধরে উপকূলীয় অঞ্চলে তাপপ্রবাহে অনাবৃষ্টির কারণে কিন্তু সমুদ্র ও নদ নদীতে মাছের বিচরণটা অনেকটাই কমেছে। সে কারণেই কিন্তু মাছের সরবরাহ কমও হয়েছে, জেলেদের মাছ শিকার করতে না পারায়, এবং ভোক্তা পর্যায়ে মাছের চাহিদা বেড়েছে। সে কারণে মাছের দাম চড়া রয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া মাছ পাইকারি মাছ বাজার নাচনাপাড়ায়। এখানে আজ ইলিশ আকার ভেদে বিক্রি হয়েছে প্রতি কেজি 500 থেকে 1200 টাকা কেজি দরে, এবং রুই বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি দরে, এবং কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজি দরে, এবং পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা কেজি দরে, এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 170 থেকে 200 টাকা কেজি দরে, এবং চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা কেজি দরে, এবং পোয়া মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকা কেজি দরে। যা একদিন আগেও যে মাছের দাম প্রতি কেজি দাম ছিল, সেখানে প্রতি কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেশিতে বেচা বিক্রি হচ্ছে। এখন এখান থেকে যে পাইকাররা এইখান থেকে পাইকারি ক্রয় করে তারা খুচরা পর্যায়ে বিভিন্ন হাট বাজারে আরো 100 থেকে 150 টাকা কেজি বেশি দরে ভোক্তা পর্যায়ে বেচা বিক্রি করবেন। এতে যে মাছের সংকটে এবং চড়া দাম থাকায় কিন্তু মাছের যে ভোক্তা রয়েছে তাদের ভিতরে এক প্রকারের হতাশা বিরাজ করছে। আপনি জানেন যে উপকূলীয় অঞ্চলে আর কয়েকদিন পরেই কিন্তু আগামীকালকেই কিন্তু 65 দিনের অবরোধ, তখন আরো মাছের সামুদ্রিক মাছের সরবরাহ আরো কমবে, দাম আরো চড়া হবে, এমনটি শঙ্কা প্রকাশ করছেন এখানকার ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক কলাপাড়া পাইকারি মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ, জানাচ্ছিলেন সেখানকার মাছের সর্বশেষ সরবরাহ ও দরদামের খবর।